হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা সব কাজ শেষ হয়ে গেছে। তো এখন চলো যাবো রান্নাঘরে। রান্নাঘরে আজ কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কোথাও যাবে না, আমার সাথে চলো রান্নাঘরে। আমি রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরটা প্রচণ্ড অন্ধকার থাকে, তো আজকে রান্না করবো সেটাই দেখাবো তোমাদেরকে। এখানে দেখো ডিমটা সিদ্ধ দিয়েছি, দুটো ডিম। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আর রান্না করবো আজকে এই দেখো সয়াবিন। সয়াবিন এই ছোটো ছোটো সয়াবিনগুলো খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য ছোটো সয়াবিনগুলো আনতে বলি। আজ রান্না করবো আলু দিয়ে সয়াবিন দিয়ে। আর সাথে আছে কি দেখাচ্ছি দাঁড়াও, এই যে ওটা ওটা রান্না করা আছে। তো সয়াবিন দিয়ে পনির দিয়ে কখনো রান্না করিনি, আজই ফার্স্ট টাইম রান্না করবো সয়াবিন দিয়ে আর পনির দিয়ে। কখনো রান্না করিনি আমি, সবসময় পনিরের সাথে এই যে মটরগুলো ওইগুলো দিয়ে রান্না করি আমি। আজ এগুলো দেবো না, কারণ গতকালকে রাত্রে ওগুলো আমি ভিজাইনি, তো সেই জন্য আমি এগুলো দিয়ে রান্না করতে পারবো না, সেই জন্য সয়াবিন দিয়ে রান্না করবো। আর দেখো গতকালকে রাতে এইভাবে আমি সারা করে আরশোলার ছক দিয়ে দিয়েছি। আরশোলার ছক সারা করে আলপনা দিয়েছি আরশোলার ছক দিয়ে। তো তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? এখন তো প্রায় বাজে 9:47। 9:47 মানে এখন বাজে, কিন্তু ভিডিওটা দিতে দিতে হয়তো বা 2টো বাজতে পারে, মানে 4টো বাজতে পারে, সেটা কোনো শিওর নেই। তো এখন যে টাইমে আমি ভিডিও করছি সেটার টাইমটা বলে দিলাম। আর বেশিক্ষণ দেরি করবো না, এখন আমি রান্নার এসব আয়োজনগুলো করে নেব। ভাত হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলছি তোমাদেরকে, ভাতের মধ্যে আমি 2টো সিটি দিলাম। 2টো সিটি দেওয়ার পর আমি একটু করে নেব। এখানে আমার সবকিছু রেডি হয়ে গেছে। পনিরগুলোকে ঢেলে রাখলাম, ঢেলে ছেঁকে রাখলাম। এরকম এক কোটা পনির কিন্তু এই মানে অল্প কয়েকটা হলো, কিন্তু দেখতে কিন্তু এক কোটা, আসলে কিন্তু এক কোটা জায়গার মধ্যে কয়েকটা আছে। আর এখানে আলুটাও কেটে নিলাম, আর এখানে সয়াবিনটাও ভেজে গেছে। কিন্তু অনেকেই বলবে যে সয়াবিন দিয়ে পনির এটা আবার কেমন রান্না? হ্যাঁ, এটাই কেমন রান্না। আমি কখনো রান্না করি, আমার ফার্স্ট টাইম রান্না করব। তবে এক একটা জিনিস দিয়ে এক একটা জিনিস রান্না করে টেস্ট দেখতে হয় কিরকম লাগে, তাহলে তো বলতে পারবো যে এই জিনিসটা দিয়ে ওই জিনিসটা রান্না করলে খুবই ভালো লাগবে, এটা আমি বলতে পারবো। সেই জন্য আমি টেস্ট করার জন্য অনেক সময় এভাবে রান্নাটা করে থাকি। আর ইচ্ছা করে থাকি কোনো সময়, আবার অনেক সময় যেমন আজ মানে ওই যে কাবলি মটরগুলো আমি ভিজাইনি পনির দিয়ে রান্নার জন্য, ইচ্ছা করেই এগুলো করছি যে আজ আমি সয়াবিন দিয়ে রান্না করে দেখবো যে কেমন লাগে খেতে, টেস্টটা দেখবো, তাহলে ভবিষ্যতে রান্না করতেও পারবো। যদি ভালো লাগে তাহলে রান্না করবো, না হলে রান্না করবো। হয়ে গেল আমার সয়াবিন আর পনির তরকারি। এই দেখো তরকারিটা কেমন হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি কখনো পনির দিয়ে সয়াবিন দিয়ে রান্না করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো রান্নাটা তো করলাম ঠিক আছে, কিন্তু খেতে কেমন হয় সেটা অবশ্যই তোমাদের জানাবো পরে। আর আরেকটা কথা হচ্ছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো যে ভালো হয়েছে, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু বলবো না যে কেমন হয়েছে। সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। যে এগুলো আমার পনির দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। তো আমি আগে বলেছিলাম যে আমি কখনো পনির দিয়ে সয়াবিন দিয়ে রান্না করিনি, তো আজই ফার্স্ট টাইম। কেমন হয়েছে সেটা অবশ্যই বলবো। যদি ভালো লাগে তাহলে আবার রান্না করবো, আর যদি ভালো না লাগে তাহলে আর কখনো রান্না করবো না। আর অনেকেই বলবে যে এত মানে ঝোল দিয়েছি, ঝোল দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় মানে সয়াবিন রান্না করে পরে দেখি যে সয়াবিনের মধ্যে কোনো ঝোল নেই, অনেকে আবার রসা বলে, তো নেই। তো সেই জন্য আজ একটু বেশি করে দিয়ে দিলাম আর কি। তো এই জন্য একটু টুকু টুকু দেখা যাচ্ছে যে ঝোলটা একটু বেশি, হ্যাঁ বেশি হয়েছে ঠিক আছে, কিন্তু একটু পরে আবার শুকিয়ে যাবে। ঘরের কাজ কোনটা রেখে কোনটা করবো সেটাই অনেক সময় বুঝতে পারছি না। রান্না তো হয়ে গেছে, আর এখানে আমি চুলাটা মুছে রেখে দিয়েছি। আর এখানে বাসন কয়েকটা ছিল রান্না করা, বাসন ওগুলো আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। রান্না টান্না শেষ, কুকারে রান্না করছি সেই জন্য ছোটোটা একটা ধুয়ে দিয়েছি। আর এখানে এগুলো দেখাচ্ছি, এগুলো ধুয়ে দিয়েছি, কারণ
এগুলো একটু ময়লা ময়লা না, যদি একটু হলুদের দাগ লেগেছিল, তো এগুলো ধুয়ে দিলাম। এগুলো রোদ্রে নেবো, রোদ্রে দেবো শুকানোর জন্য। এখন রাখলাম আর কি এখানে। আর সব কিছু নিয়ে ছাদে চলে যাব। আর এখানে কয়েকটা জিরে ছিল, তো এগুলো ধুয়ে দিব। অল্প কয়েকটা, এটা একটা পুট্টির মধ্যে ছিল, ধোয়া হয়েছিল না হয়নি জানি না, তবে আবার একটু ধুয়ে দেব। আর কালি জিরাটাও ধুয়ে দেব। আর এখানে মেথি এনেছিল, মেথিটা ধুয়ে নিয়ে মেথিটাও ধুয়ে দেব। আর ধনিয়াটাও ধুয়ে দেবো। সবগুলো ধুয়ে তারপরে নিয়ে যাবো। একটা কাজের তো শেষ নেই, একটা করলে একটা থেকে যায়, একটা করলে একটা থেকে যায়, এটাই তো মহিলাদের কাজ। তো আমি একে একে এটার মধ্যে করে সবগুলো ধুয়ে নেবো। আর অল্প কয়েকটা ধুবো, মানে চায়ের ছাঁকুনি দিয়ে এই অল্প কয়েকটা ধুবো, আর এটার মধ্যে দিয়ে ধুয়ে নেবো। এখন জলটা ভালো করে ছেঁকে নেবে, জলটা না ছাঁকলে শুকাবে না, শুকাতে দেরি হবে। কে কিভাবে ধোয় আমি জানি না, তবে আমি এরকম ভাবে ধুয়ে দিই। প্রত্যেকটি মশলা, আস্তা মশলা, তেজপাতাগুলো আমি এভাবে ধুয়ে দিই। বলা যায় না তো, গালিও তো থাকতে পারে। এগুলো একটু করে ছাড়বো। আর এই দুটো আমার ধোয়া হয়ে গেছে। আর এখন ধুয়ে নেবো ধনিয়া। আমরা যদি আস্তা ধনিয়াটা খাই না, তবে একটা কাজের জন্য এগুলো ভাবছিলাম যে একটা বালতির মধ্যে লাগাবো, কিন্তু লাগানোর ওরকম একটা ব্যবস্থা নেই। তো সেই জন্য ভাবলাম এগুলো ভালোভাবে ধুয়ে এবার মানে একটু হালকা একটু গরম করে বেটে নেবো। কারণ আমার তো মানে গ্রাইন্ডার নেই, সেই জন্য আমি শিলনোড়া সবকিছু কাটাকাটি করি। আপাতত এখন এটার মধ্যে রাখবো। জলটা মানে ছেঁকে গেলে তারপর আমি বড় একটা থালের মধ্যে করে দিয়ে দেবো। এগুলো ধোয়া হয়ে গেছে, শুকানোর পরে একটু ঝেড়ে নেবো। এবার একটু এভাবে একটু মানে কাট করে রাখলে জলটা নিচে চলে আসবে, তখন জলটা আমি ফেলে দিতে পারবো। সবশেষে দিয়ে দেবো মেথি। মেথিগুলো ধোয়া হয়ে গেল। বলতে বলতে এগুলো নিয়ে আমি ছাদেও চলে আসলাম। ভাবছি এগুলো কি খালি কুলার মধ্যে দেবো না এভাবে দেবো, কারণ জলটা এখনো সরেনি ভালোভাবে। আর এগুলাকে দিয়ে দেবো এখানে। যদিও রৌদ্র এখানে বেশিক্ষণ থাকবে না। একটা পাখি আছে, কিন্তু পাখিটা যদি আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মানে ওগুলো কিসের মধ্যে দেবো সেটা ভাবতে পারছিলাম না, তো সেই জন্য একবার থাল এনেছি আর কুলো এনেছি। তো যেটার মধ্যে দিতে পারি সেটাতে তো দেবো। তো এটার মধ্যে ভাবছি, এখনো তো জলটা ভালোভাবে মানে ছাঁকা হয়নি, তো সেই জন্য এটাতে দিয়ে রাখলাম। এখন আপাতত ভাবে এটাতে থাকলো।
রৌদ্রটা চলে যাবে, তবে এখানে বেশিক্ষণ রৌদ্র থাকে না। দেখো টিনের তাপ আছে, টিনের তাপে যদি একটু গরম হয় আর কি। আর সারাটার মধ্যে কোনো রৌদ্র নেই। ছাদের মধ্যে আনলেও কিন্তু রৌদ্র মানে তত একটা থাকে না, কারণ ছাদের মধ্যে দেখো টিন আছে, সেই জন্য। জলটা একটু টেনে যাওয়ার পর আবার এসে দেখো এগুলোকে এবার কুলোর মধ্যে দিয়ে দিলাম, কারণ কুলোর মধ্যে না দিলে জলটা তাড়াতাড়ি টানবে না, শুকাবেও না। আর এগুলো দিয়ে দিয়েছি আমি পেপারের মধ্যে, এটা আর এটাতে আপনি খালি থালে দিয়ে দিয়েছি, আর এটাও পেপারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যা হোক যেভাবে হোক একটু হলেও তো মানে শুকাবে, না হলে কালকে আবার দিতে হবে আর কি। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, আর আমার সয়াবিন তরকারিটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমরা এভাবে রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগবে। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো।